আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুযোগ থাকলে একটু একটু সামনের দিকে আসে, শীতকালে তো অসুবিধা নাই মনে হয়। ভিতরে থেকে একটু জায়গা পান, সামনের দিকে পিছনে অনেক ভাইয়ের আছে, যদি একটু বেশি নড়াচড়া না, আস্তে ধীরে ভিতরে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم محترم দেশীয় ভাইরা, আজকে আমরা রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে যে আলোচনা শুরু করেছিলাম, ওই আলোচনার আজকে প্রায় তৃতীয় কি চতুর্থ পর্ব। এই পর্বে আমরা যে বিষয়টি হয়তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাওয়ার পরে, ওনার ব্যাপারে জানার পরে এবং ওনার যে হকুক আমাদের উপর আছে, যে অধিকার উনি আমাদের থেকে পাওয়ার আছে, সেই অধিকারগুলো কি, এ বিষয়ে হয়তো কিছু আলোকপাত করব। এর আগের পর্বগুলোতে আপনাদেরকে বলা হয়েছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বা প্রেম বলতে কি বোঝায় এবং আমরা কিভাবে সেই ভালোবাসার প্রকাশ করতে পারি এবং বাস্তবে ভালোবাসাটা জিনিসটা কি, এটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কি হক পাওয়ার আছে ওনার, সে বিষয়ে কিছু আলোকপাত করব। তো মোটামুটি কয়েকটা হকের কথা যেরূপ কোরআন হাদিস থেকে বুঝে আসে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, তাহলে অন্তত বুঝতে পারবেন যে আমার নবী আমার থেকে কি পাওনা আছে, আমি সেই পাওনা ওনাকে দিছি কিনা। কি বলেন, ঠিক না? যদি আমি জানি না যে উনি আমার থেকে কি পাবেন, একে অপর থেকে অনেক সময় হয় না যে আমি কর্জ দিতে হবে, যদি আমার জানাই না থাকে যে কয় টাকা দিতে হবে, তাহলে কি দেব? বুঝে আসেন না? কোথাও কোথাও আমার 100 দিনার দিতে হবে, এটা যদি জানা থাকে তো যেমনি হোক, আস্তে ধীরে হোক, অন্তত আমার মনে থাকবে যে হ্যাঁ উনি আমার থেকে 100 দিনার পাবে, ফেরত দিতে হবে আমার। তো সেই হিসাবে জানার পরে আসে মানা, ঠিক তো? এরপরে যদি জানার পরে না মানেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করবে, জানার পরে কেন আদায় করো নাই, এটা প্রশ্ন করবে। যেরকম হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের বান্দাদের থেকে 5টি প্রশ্ন করবে। এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না, ততক্ষণ কোনো বান্দা আল্লাহর সামনে থেকে নিজের কদম সামনের দিকে বাড়াতে পারবে না।
এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাজালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীমা আলিম। এই যে হাদিস, এখানে 5টি বিষয় বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে 2 কদম সামনে বাড়াতে পারবে না যতক্ষণ এই 5টি প্রশ্নের উত্তর না দিবে। 5টি প্রশ্ন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই উত্তর দিলে তারপরে সামনে যাইতে পারবে, না হলে আল্লাহ সামনে যেতে দিবে না। সবাই, আমি আপনি যারাই আছি, যে ভাষার আসি, সব ভাষার আসলে সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। আল্লাহ সব ভাষা বুঝেন, সব ভাষা জানেন, আল্লাহ সৃষ্টি করছেন। সুতরাং হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন যখন মানুষ আল্লাহর সামনে আসবে, তখন আল্লাহর সাথে কথা বলার জন্য কোনো অনুবাদকের দরকার হবে না। আপনি যে ভাষায় বলবেন, এরকম না যে ভাষা বুঝে আসতেছেন, একটা অনুবাদক নিয়ে আসো, অনুবাদ করে দাও, কি বলতেছে একটু বুঝাই দাও, এরকমের কোনো কি দরকার নাই, হবে না। আল্লাহ তো সব ভাষার সৃষ্টিকর্তা, আল্লাহ জানে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কোনো অনুবাদক থাকবে না, সরাসরি আল্লাহর সাথে কথা বলবে বান্দা। এবং এই অবস্থা থেকে কেউ বাঁচতে পারবে এরকম যদি মনে করে, তাহলে মহা ভুলের মধ্যে আছে। এরকম কেউ বাঁচতে পারবে না, সবাইকে সামনে আসতে হবে, দাঁড়াতে হবে। তখন কি হবে? আল্লাহ তাআলা এই 5টি বিষয় প্রশ্ন করবেন। কি কি বিষয়? একটি বিষয় হলো কি, আন উমরিহি ফীমা আফনাহু, জীবন কোথায় ব্যয় করছে, এটা একটা প্রশ্ন হবে। আল্লাহ তাআলা মানুষকে জীবন দিয়েছে না, এটা কোথায় ব্যয় করছে, মানে আল্লাহ ইতাআতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে জীবন গেছে, নাকি আল্লাহর নাফরমানের মধ্যে জীবন গেছে, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে। এরপরে আরেকটা প্রশ্ন হবে, মানুষ জীবনের বিশেষ একটা সময়, যেটা মোবাইল মনে হয় বন্ধ থাকা, আরেকটা বিষয় জীবনের একটা বিশেষ মুহূর্ত, এটাকে বলে যৌবন। যৌবনটা কোথায় ব্যয় করছে, এটাও আল্লাহ তাআলা প্রশ্ন করবে মানুষকে। ওইটা বিশেষ একটা প্রশ্ন, জীবন সম্পর্কে আরেক 2টা প্রশ্ন। তারপরে আরেকটা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন সম্পদ সম্পর্কে। আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে আল্লাহ কিছু না কিছু সম্পদ দিয়েছে না? কি বলেন? গরিবরা, মিসকিনরা, যারা অসহায়, তাদেরকেও কিছু না কিছু তো আছে, নাকি নাই? খায় তো, অন্তত খাই যায়, এটা সম্পদ না? যেমনি পাইছি আর কি। এই যে সম্পদ, জীবনে যা আমরা অর্জন করব, যা ব্যয় করব, এইগুলা সম্পর্কে আল্লাহ 2টা প্রশ্ন করবে। কি করবে? কোন পথে অর্জন করছো এবং কোন পথে ব্যয় করছো, হালাল ভাবে নাকি হারাম ভাবে, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে। 4টা হলো না? 5ম প্রশ্ন হবে ইলম সম্পর্কে। কি সম্পর্কে ভাই? মাযা আমিলা ফিমা আলিমা, সে যা জানতো সে মতে আমল করছে কিনা, এটা জিজ্ঞাসা করবে। তাহলে জিজ্ঞাসা না করার জন্য বা জিজ্ঞাসিত হওয়ার ভয়ে না জানাই ভালো, এটাই মনে করে নাকি? যে জানলেই তো জিজ্ঞাসা করবে। কি বলে, এটা উত্তম নাকি? একটা জাহেল অজ্ঞ থেকে যায়, তোরা দেখে বেঁচে গেলাম, হ্যাঁ দেখেন, তাও তো বাঁচা যাবে না। বাঁচা যাবে? কিছু না কিছু তো জানতেন নাকি? এতগুলি ওয়াজ শুনছেন, একদিনও কি শুনেন নাই যে নামাজ ফরজ বা হারাম মাধ্যমে মানে টাকা পয়সা অর্জন করা যাবে না? এগুলা শুনছেন তো না? কানে আসছে তো? আল্লাহ এগুলা কানে আসছে না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সত্য নবী, এগুলো কানে আসছে, একবার শোনা গেছে, জানা হয়েছে, সেই মতো আমল করছো কিনা, যা জানতা এর মতো আমল করছো কিনা। এখন আপনাদেরকে যেটা জানাইতেছি আজকে দেখেন, আবার না বলে হুজুর কোন কোন বিপদে পড়ায় ফেলে দিলেন। বিপদ কেন? যদি মহাব্বত থাকে বিপদের কথা আছে নাকি? করতে চান না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের উপরে কি হক পাবেন এটাকে জানতে চান না? সবাই জানতে চান? কে কে জানতে চান না হাত ওঠান তো। কে 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 জানতে চান না বললাম? বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে আর কি, বুঝেন না? তো জানলে তো বিপদ। হ্যাঁ, সুবহানাল্লাহ, খায়ের ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই জানতে চাই, ঠিক না? সবাই জানতে চাই তো না? আল্লাহ তাআলা আমাদের জানার তৌফিক দান করুক, তারপরে মানার তৌফিক দান করুক। আসলে প্রাণী তো সবাই, কিন্তু মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে আসল পার্থক্য কি? এই জ্ঞান। এটাই জ্ঞানের ভিত্তিতেই তো আল্লাহ তাআলা মানুষ এবং গায়ের মানুষের মধ্যে পার্থক্য করছেন। মানুষের আসল ফজিলত যেটা, ফেরেশতাদের উপরে যে ফজিলত আল্লাহ মানুষকে দিয়েছেন, তাই না? মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, ফেরেশতাদেরকে কি দিয়া? নূর দিয়া। জিনকে কি দিয়া বানাইছে? সবার জানা আছে তো। কিন্তু এই তিন গ্রুপের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন। মানুষ হলে তাহলে কি এটা নিজের কাছে লজ্জার ব্যাপার নাকি? বলেন তো, আপনারা সবাই বলেন তো। মানুষ হওয়াটা গর্বের বিষয় না? সর্বপ্রথম মানুষ কে? আদম আলাইহিস। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, তখন ফেরেশতারা বললো যে এরা ঝগড়া করবে দুনিয়াতে গিয়া, হ্যাঁ, একে অপরকে মারামারি করবে, রক্তারক্তি করবে। করতেছে কিনা? হ্যাঁ, বলছে যে এগুলা যদি করে তার চেয়ে এদের কি দরকার আছে? ফেরেশতারা বলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ পড়তেছি, আপনার গুণগান বলতেছি, এরা গিয়া মারামারি করবে, ঝগড়া করবে, এদেরকে কেন বানাইতেছেন? কি দরকার ছিল? তখন আল্লাহ তাআলা মানুষকে যে সবার উপরে মর্যাদা দান করছে, ওইটা প্রমাণ করছে এলেমের মাধ্যমে। কিসের মাধ্যমে? মানে ফেরেশতারা বলছে তোমরা খালি তাসবিহ পড়লে কি হবে? জ্ঞান তো এদের কাছে আছে, তোমাদের কাছে সেই জ্ঞান আছে নাকি? আল্লাহ তাআলা এটা ওয়াল্লামা আদম আল আসমা, মানুষের জন্য কত বড় গর্বের বিষয়। মানুষের সর্বপ্রথম শিক্ষক কে? মানুষের সর্বপ্রথম শিক্ষক হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আদম সর্বপ্রথম মানুষ, আদমকে শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। তাহলে মানুষ সরাসরি আল্লাহর শাগির্দ। কার? আল্লাহ। আরে বাবারে, সর্বপ্রথম মানুষ আদম, আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। কোরআন বলতেছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। তারপরে সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, ফেরেশতাদের কাছে পেশ করলেন, ডাকিয়া বললেন যে فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা মনে করো যে মানুষ কোনো কাজের না, তাহলে দেখি এই জিনিসগুলোর নাম বলো তো, বলতে পারো কিনা? ফেরেশতারা তখন তো বলছে যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এটা বলাই আসলে ফেরেশতাদের কথা, ফেরেশতাদের গুণ। কি বলবে? সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, তুমি যা শিক্ষা দিছো এর বাইরে আমরা আর কিছু জানি না। আমরা এখানে অক্ষম নিজেকে স্বীকার করা, নিজে যে কিছু জানে না এটা স্বীকার করা, এটা কার গুণ? ফেরেশতাদের গুণ। এজন্য মানুষের মধ্যে যে সমস্ত মানুষ মানবীয় গুণের মধ্যে উত্তীর্ণ হয়ে ফেরেশতা পর্যন্ত পৌঁছে যেতে পারে, ফেরেশতাদের গুণে গুণান্বিত হয়ে যেতে পারে, তারাও তাদের কথার মধ্যে এগুলো পাওয়া যায়, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, তুমি যা দিছো এই ছাড়া আমরা আর কিছু জানি না। তারপরে আল্লাহ তাআলা আদমকে বলছে
আদমকে বলছে যে আদম বলো এই সমস্ত জিনিসের নাম বলো। আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালাম, এটা শাগিরদ কার? আল্লাহ। সাথে সাথে বলে দিয়েছে, যা কিছু শিখাইছে সব ফট 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 করে বলছে এটার নাম এটার নাম এটার নাম এটা। বাস পরীক্ষায় পাস হয়ে গেছে না? এইখানে আদমকে আল্লাহ যে বললেন তোমাদের উপরও আদমের ফজিলত, আদমের শ্রেষ্ঠত্ব আছে। এই যে বললেন এটা কিসের ভিত্তিতে? এলম, জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ মানুষ, তাহলে মানুষকে প্রথম ফজিলত যেটা হয়েছিল এটাও কিসের ভিত্তিতে ভাই? জ্ঞানের ভিত্তিতে। জ্ঞানের কারণে মানুষকে আল্লাহ ফেরেশতাদের উপরও পর্যন্ত কি দিয়েছেন? ফজিলত দিয়েছেন। তারপরে এখন বলছেন যে আল্লাহ তাআলা এটা প্রমাণ করার পরে সবাই আদমকে সম্মান করো। এটা সম্মানের নিয়ম ছিল সিজদা করা। তখন বলছে যে আদমের কাছে সিজদা করে, এটা আল্লাহর অর্ডার ছিল, তাই না? তো সুতরাং তখন সিজদার যে নিয়ম ছিল সেভাবে সবাই সিজদা করছে, শয়তান ছাড়া। কে ছাড়া? শয়তান তো করবে না। আল্লাহ তো আগে থেকে জানা ছিল কি হবে, তখন তাকে আল্লাহ তাআলা দরবার থেকে বের করে দিয়েছে। তো উদ্দেশ্য ছিল আমার এটা বলা যে জ্ঞান এটা তো আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়। যত জানতে পারি ততই কি ভালো। আমি যদি জানতে না পারি তাহলে কোথায় থাকবো? অন্ধকারে থাকবো, ঠিক না? আমার কাছে সব বরাবর হয়ে যাবে। যদি জানা থাকে তাহলে আমাকে কেউ ধোঁকা দিতে পারবে না। এই জন্য ইসলামের সর্বপ্রথম অর্ডার, সর্বপ্রথম আদেশ আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে ওটা হলো ইকরা। প্রথম শব্দ কি? গতবার বলছিলাম তো না? হ্যাঁ, ভুলে গেছেন না? মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে আসিয়া সর্বপ্রথম গাড়ে হেরার মধ্যে, মানে হেরা গুহার মধ্যে গিয়া ওই যে ইয়াদ আর কি যে বলে নূরে ফেরেশতা আসিয়া কি বললো? ইকরা, পড়ো পড়ো। কিন্তু রাসূলুল্লাহ আমার পড়া জানা নাই, তখন আল্লাহ পড়াই দিছে, ঠিক না? তাহলে ইসলামের সর্বপ্রথম আদেশ, এমনকি ঈমান, ইসলাম, আরো যতগুলি নামাজ, এগুলোরও একেবারে শুরুর শব্দ যেটা, ইসলাম শুরু হচ্ছে যে শব্দ দিয়া, এটা হলো কি? ইকরা। শব্দটা কি ভাই? পড়ো। পড়ার মাধ্যমে জ্ঞান হয় না? জ্ঞান অর্জন হয় পড়াপড়ির মাধ্যমে, লেখার মাধ্যমে। ওই 5 আয়াত যেটা সর্বপ্রথম কোরআন হিসাবে আল্লাহর পক্ষ থেকে আসছে, সর্বপ্রথম যেটা কোরআনের 5 আয়াত নাযিল হয়েছে, ওইটাতে সবচেয়ে বেশি দ্বীনি লেখাপড়ার কথাই বলা হয়েছে, এটা না? কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জানালা খুলে দিতে বলবো? জি, জানালাগুলো খুলে দেন, তাইলে একটু হয়তো গরম কম। গরম লাগতেছে আপনাদের? একটু খুলে দেন বলে, ঠিক আছে, যেটা ওদের নিয়ম। জি, যারা ইন্তজামিয়া বাহিনী আছে তাদের একটু সহযোগিতা করি আমরা। তো বলতেছিলাম এটাই সর্বপ্রথম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের যে আয়াতগুলো আসতেছে, ওই আয়াতগুলোর মধ্যে সর্বপ্রথম যে অর্ডার আমাদেরকে দেওয়া হচ্ছে ওটা হলো কি ভাই? ইকরা, পড়ো পড়ো পড়ো, তাই না? ওকে, একটু খেয়াল করে শুনেন, এদিক সেদিক খেয়াল করেন, যাদের কাজ তারা করো। সর্বপ্রথম বলা হচ্ছে পড়ো। কার নামে পড়বে? আল্লাহর নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করছে। কোথা থেকে সৃষ্টি করছে এটা বলার পরে আবার সেম কথা, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ কলম দ্বারা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? যা মানুষ জানতো না, কলমের দ্বারা লেখে। ইকরা পড়া, তো পড়া লেখা, এর মাধ্যমে মানুষের অজানা বিষয় আল্লাহ তাআলা মানুষকে কি করছেন? জানাই দিয়েছেন। আসলে কোরআন আসার আগে তো আমরা কিছুই জানতাম না, কি হচ্ছে, আমরা কারা এটাও জানি না। আমাদের পরিচয় আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছে। আল কোরআন থেকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর ও দিয়ে দেবে। মানুষ কি,
মানুষ কোথা থেকে আসছে, কেন আসছে, কোথায় যাবে, কি করবে, মানুষের সাথে কি হবে, মানুষকে কে সৃষ্টি করছে, কিভাবে করছে, পুরা ইতিহাস মানুষের কোরআন একটা একটা করে বলবে যদি আপনি জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করতে জানেন? কোরআন থেকে জিজ্ঞাসা করতে পারবেন? কে কে পারবেন? দুইজন খালি? সবার সাহস নাই নাকি? কোরআন থেকে জিজ্ঞাসা করার সাহস নাই? বুঝতেছেন না? কোরআন যদি পড়েন, বুঝেন, জানার চেষ্টা করেন, তাহলে এটাই হলো কোরআন থেকে জিজ্ঞাসা করা। একটা একটা জিজ্ঞাসা করবেন ও প্রত্যেকটার উত্তর কোরআনের কোন না কোন আয়াতে আপনি পাবেন। হ্যাঁ, একটা মহিলা ছিল, আমি লম্বা বলবো না, প্রসঙ্গত কথা আসছে, দুই একটা বলে দিচ্ছি আর কি। এগুলো পরে আল্লাহ তৌফিক দিলে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো পরে। দুইজন্য আমি পুরোপুরি বলতেছি না সব কথাগুলি, উদ্দেশ্য আরেকটা এই জন্যই। একটা মহিলা ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা মহিলা, উনি হজের সময় মৌসুমে পাইছেন। পাওয়ার পরে মহিলাকে জিজ্ঞাসা করছে, মনে হলো যে মহিলাটা হারিয়ে গেছে আপনজন থেকে। যখন জিজ্ঞাসা করছে আপনি আপনি মানে কোথায়, আপনি কোথা থেকে আসছেন, তো মহিলাটা আয়াত পড়ছে একটা, যেখানে ফিলিস্তিনের বা দিমাশকের নাম আছে, মুলকে শামের নাম আছে। তো উনি বুঝতে পারছেন হয়তো মহিলাটা মুলকে শামের মানে সিরিয়া থেকে আসছে। তারপরে জিজ্ঞাসা করছে আপনার আত্মীয় স্বজনরা কোথায়। তো এমন ভাবে একটি আয়াত পড়ছে যার দ্বারা উনি বুঝলেন যে ওরা হারিয়ে গেছে। তারপরে উনি বললেন যে ঠিক আছে, আপনি যদি ইয়া করে, না হলে আমি আপনাকে পৌঁছাই দেবো, যেখানে আপনি মানে যাইতে চান সেখানে পৌঁছাই দেবো। ওর কাছে একটা উট ছিল। তখন উনি আয়াত পড়লেন যে আমি যেহেতু উঠে উঠবো, তুমি নিজেকে পর্দা করে রাখো, আমি মহিলা মানুষ। এটা কোরআনের একটা আয়াত পড়ছে। তখন উনি বুঝে মানে ওদিকে ফিরে থাকলেন, মহিলারা উঠছে। ওঠার পরে তারপরে উনি নাকিল দিয়া টেনে মহিলাকে ধার করে পৌঁছাইছে। তারপর বলে আপনার বাচ্চা টাচ্চা আছে? তখন কারো নাম ছিল ইসহাক, কারো নাম ছিল ইসমাইল। তো উনি আয়াতটা পড়ছে যে এইভাবে আমার বাচ্চারা আছে, বুঝতে পারছে। তারপর উনি ওখানে ঘরে গিয়া ওই মহিলাকে ঘরে পৌঁছাইছে। পৌঁছানোর পরে ওর বাচ্চাদের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওর মানে ইয়া থেকে, বাচ্চাদের থেকে জিজ্ঞাসা করছে, বলছে যে তোমার মা এই যে কথাই বলতেছে না, যা জিজ্ঞাসা করা হয় একটি আয়াত পড়ে, যাকে যাই প্রশ্ন করেন একটি আয়াত পড়বে, যার দ্বারাই ওনার আশেপাশের লোকেরা বুঝবে ওনার কি দরকার। এটা অভ্যাস হয়ে যায় না? তো বলছে যে তোমার বা এই অবস্থা কবে থেকে? উনি কি কোনো কথাই বলে না? তখন ওরা বলল, দুই তিনজন বাচ্চা ছিল ওনার, বলছে যে আমার মা কোরআন ছাড়া কোনো শব্দই বলে না, যেটা শব্দ বলে ওটাই কোরআন। বলছে এটা কবে থেকে? বলছে আজ থেকে 30 বছর পূর্বে পর্যন্ত, 30 বছর পূর্ব থেকে এই পর্যন্ত উনি এইভাবেই জীবনযাপন করতেছে। যা দরকার হয় কোন না কোনো কোরআনের একটি আয়াত বলবে, ইশারা ইঙ্গিতে যেন বোঝা যায় ওনার কি দরকার। আল্লাহ কি জ্ঞান দিয়ে দিচ্ছে দেখুন। একটা মেয়ে, আমরা সবাই ফেল ওনার সামনে, ফেল না? কি বলেন, কি মেয়ে তাইলে এটা ছিল। তারপর উনি জিজ্ঞাসা করছে কেন এই ঘটনার পিছনে কোন রহস্য? তো বললেন যে কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআন বলছে যে যে শব্দ তোমার মুখ থেকে বের করবে এই সব কিছু লেখা হবে, একটা শব্দ এখানে বাদ দেওয়া যাবে না। আল্লাহর কাছে সব কি থাকবে? লিপিবদ্ধ থাকবে। কাকে গালি দিয়েছেন, কাকে খারাপ বলছেন, কার ব্যাপারে গীবত করছেন, সব লেখা থাকবে। কোথায়? জীবনের ডায়েরিতে লেখা থাকবে। একটা তৈরি হচ্ছে না? কোথায়? আল্লাহ নিজে বলছে না, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি ইয়া পড়ো, তোমার কিতাব তুমি নিজে পড়ো। বললেন না আল্লাহ তাআলা, আমার কিতাব কি? আমলনামা। যেখানে ছোট থেকে ছোট বিষয় বাদ যাবে না, বড় থেকে বড় বিষয়ও কি যাবে না ভাই, সব লেখা থাকবে, আপনি দেখতে পাবেন। তবে আল্লাহর যদি রহমত হয়, দয়া হয়, কিয়ামতের দিন আল্লাহ সবার সামনে বেইজ্জত করবেন না, যদি আল্লাহর দয়া হয়।
বুঝেন না? আল্লাহ বলবেন যে দুনিয়াতে তোমার এতগুলি দোষ আমি মানুষের সামনে লুকায় রাখছি, গোপন রাখছি, আজকে তোমাকে বেইজ্জত করবো না, আজকেও গোপন রাখবো। কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, কত বড় সত্তারুল আয়ুব, মানুষের দোষকে আল্লাহ ঢেকে রাখে। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত যে রহস্য আছে। যদি আল্লাহ সবাই দোষ মানুষের সামনে করে দিতেন, আমরা কেউ একে অপরকে মুখ দেখানোর মতো অবস্থা থাকতো? আমি কে আমি জানি না? প্রত্যেকে বুঝেন আমি কে আমি জানি। আমার জীবনের এই যে সিনগুলো একটা একটা করে দেখানো হলে আমি অন্তত চাইবো না যে আমার জীবনের সিনগুলো আমার বাচ্চা, মা বাপ দেখুক, ভাই দেখুক। কি বলেন? এরকম অবস্থা আমাদের সবাই। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া যে সব গোপন করে রাখছে। কারো গোপন বিষয়ের উপরে আরেকজনকে আল্লাহ তাআলা জানার মতো এরকম সুযোগ দিচ্ছেন না। অনেক গোপন থাকছে। হয়তো দুই একটা ঘটনা হইলে মানুষের কিয়ামত হয়ে যায়, দুই একটা ঘটনা প্রকাশ পাইলে মানুষের কিয়ামত হয়ে যায় না? কিন্তু দেখে এরকম হাজারো আছে যেগুলো আল্লাহ তাআলা লুকায় রাখছে। এই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার না? কি বলেন? এই মহান রবের শুকরিয়া আদায় করা দরকার না? তো যাই হোক, এই যে কোরআনের আয়াত পড়ার পর থেকে এই মহিলাটা এটা দৃঢ় প্রতিজ্ঞা করছে যে আমার জুবান থেকে আজকে থেকে কোরআন ছাড়া কিছু বের হবে না। কিয়ামতের দিন যদি আমলনামা আল্লাহ দেখান, আমার আমলনামাতে কোরআনের আয়াতই থাকবে, আর কিছু যেন না থাকে। কি হিম্মত! একটা মেয়ের হিম্মত যদি এতটুকু হয়, আল্লাহকে যদি আমরা বলি আমরা সুযোগ পাই নাই কোরআন পড়ার জন্য, দেখার জন্য, বোঝার জন্য, আল্লাহ যদি এই মেয়েটাকে নিয়ে আসে, বলেন চিন্তা করেন একটু। ওইটা কোনো সাহাবী না, তাবী না, তবে তাবী কিছু না, আমার নবী না, রাসূল কেউ না, আমাদের মতো সাধারণ একজন পুরুষও না, একটা মেয়ে। যদি আল্লাহ বলে যে এই পারছে তুমি পারো না কেন? ওর বাচ্চাও তো ছিল, ওর পরিবার ছিল, কোন জবাব আছে ভাই? কোন জবাব নেই। জ্ঞান কিভাবে অর্জন করে এটা একটা মিসাল দিলাম আপনাদের, একটা খালি একটু বুঝাইলাম কিভাবে। তো এই দ্বীনি জ্ঞানের কারণে মানুষের মর্যাদা হয়, যার কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম হুকুমই হলো জ্ঞান অর্জন কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমান নরনারী যারাই আছে সবার উপরে জ্ঞান অর্জন করা এটা কি ফরজ। সবাই হুজুর হইতে হবে এখন বলতেছে না, এদিকে ফরজ বলছে, আবার না বললে কেমন হয়? ভয় পাইতেছেন নাকি? হুজুর হইতে হবে এক হিসাবে, বুঝেন? সবাইকে যে মাদ্রাসার মতো 12 বছর লাগাইয়ে বা 16 বছর লাগাইয়ে দৌড়া পড়তে হবে এটা না, কিন্তু জ্ঞান অর্জন করতে হয়। কি আপনি যেই কাজ করতে যাবেন মুসলমান হিসাবে ওই কাজটা কিভাবে সরঞ্জাম করবেন, আপনি আঞ্জাম দিবেন, এই জ্ঞান আপনি লাভ করতে হবে, এটা ফরজ। এটা থেকে আপনাকে মুক্তি দেওয়া যাবে না। আপনি উযু করতে যাবেন, উযুর জ্ঞানটা আপনাকে লাভ করতে হবে। হুজুর কেমনে উযু করে, উযু তো জানি না, উযু কেমনে করবে এটা আমাকে জ্ঞান অর্জন করতে হবে, তখন গিয়ে আপনি উযু করতে পারবেন, ঠিক না? না হয়তো হুজুর সবসময় আপনার সামনে জীবনের সাথে লাগিয়ে থাকবে নাকি? কি বলেন? যখনই দরকার হলো হুজুরকে জিজ্ঞাসা করবো, ওই জ্ঞান নেবেন, হ্যাঁ উযু ভাবে করতে হয়, তারপর আপনি নিজে অন্য জায়গায় গেলে উযু করতে পারবেন। আপনার জানা আছে আপনি ব্যবসা করবেন, একজন মুসলিম কিভাবে ব্যবসা করে এটা নিয়ম হুজুর থেকে জিজ্ঞাসা করবেন। করছি কেউ? এটা প্রয়োজনই মনে করি নাই যে এখানে আবার কি আমি ব্যবসা করব, পয়সা আসবো, দোকান দেখবো, ভালো দেখে অবস্থা পজিশনটা ভালো দেখে শুরু বিসমিল্লাহ, বেশি থেকে বেশি হুজুরকে আনিয়া বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম, আর হুজুরের সম্পর্ক নেই, ঠিক না? ঠিক কিনা? আর এখানে আমি প্রশ্ন পড়ে মনে রাখেন, এখানে কথার কথা এই যে ব্যবসার মধ্যে আমি কিভাবে ব্যবসা করব, এটা নিয়ম কি হবে, কিভাবে ব্যবসা করলে হালাল হবে, আল্লাহ রাজি খুশি হবে, কিভাবে ব্যবসা করলে আল্লাহ নারাজ হবে, এইটা জানার জন্য হয়তো আমি কোনো চেষ্টা
করতেছি, একটা বই 2 পৃষ্ঠা পড়ার চেষ্টা করতেছি না, বা হুজুরের কাছে একটা সবক 2-3 বার বৈঠক করে এটা ঠিক করব এটা চিন্তাই করতেছি না, করতেছি নাকি? তাহলে কি করছে আমরা? জ্ঞান কোথায়? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে তালাবুল ইলমি ফরিয়দা, জ্ঞান অর্জন করা ফরজ, এটা হলো আমাদেরকে সব বিষয়ে যেটা আমি সম্মুখীন হব যেটা করার, ওইটার জ্ঞান ইলমুল হাল বলে এটাকে, ইলমুল হাল, এটাকে আমাকে জানতে হবে। আপনি সফর করতেছেন, সফরের বিষয়ে, ভ্রমণের বিষয়ে ইসলামের বিশেষ বিধান আছে, বিভিন্ন বিধান আছে, সেই বিধানগুলো আপনাকে জানতে হবে, ঠিক না ভাই? সফর করার আগে হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর সফরের জন্য আমার কি হুকুম, নামাজ কি পুরো পড়বো নাকি অর্ধেক পড়বো, কিরকম পড়বো, কোনটা কত পড়বো? আপনি যদি মনে করেন যে সফরে তো অর্ধেক পড়ার কথা আছে, মাগরিবের নামাজেই 2 রাকাত পড়ে দিলেন, তাহলে কি হবে? হবে না। যারা জানে তারা জানে, হয়তো অনেকেই আমরা জানি না আবার এটা কি, বুঝলেন না? তো সব বিষয়ে আমাকে যেটা আমি কাজের সম্মুখীন হব ওই জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ, এটাই হাদিসের অর্থ। আপনি বিয়ে করতে যাবেন, যদি বিয়ে করতে চান তাহলে এই বিবাহের মধ্যে ইসলামের নিয়ম কি, নারী মানে কিভাবে স্ত্রী নির্বাচনের কি ধারা ইসলামের মধ্যে কি আছে, কাকে আমি স্ত্রী নির্বাচন করব, এটার গুণাবলী কি হতে হবে, বৈশিষ্ট্যাবলী কি হতে হবে ইত্যাদি, কোন পরিবারের সাথে আমি সম্পর্ক করব, কাকে প্রাধান্য দিব, সবকিছু বলা আছে হাদিসের মধ্যে, সবকিছু বলা আছে। আমাদের জানার অভাব, মানা তো নাই, মানা আছে নাকি? জানারই অভাব, জানলেও তো মানি তো খুব কমই, কিন্তু জানারই তো অনেক অভাব রয়ে গেছে। তো জানলেই তো আমার ফজিলত মর্যাদা যা হবে এটা জানার পরে, ঠিক না ভাই? এরপরেও কি জানতে চাইবেন না? কি বলেন? এতক্ষণ বললাম এই জন্যই, আপনি জানলে আপনার কি নাই, ক্ষতি। একদিন না একদিন তো মানার চেষ্টা করবেন, ঠিক না? একদিন না একদিন লাইট যদি থাকে আপনার হাতে, অন্ধকার একদিন না একদিন আপনার কাছ থেকে দূর হয়ে যাবে, কোনদিন ব্যবহার করবেন, তখন তো আর স্পষ্ট দেখা দিবে যে এটাই তো রাস্তা, দেখা দিবে না? আর যদি লাইটেই না থাকে আপনার জন্য সব অন্ধকার, কোন জায়গায় কে ডুস মারবেন কোনো খবরই থাকবে না, ঠিক না? এটাই হচ্ছে আমাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই বিদায়, ইসলামের জ্ঞান নাই বিদায় বড় বড় শিক্ষিতদেরকে শিরিকের মাজারে গিয়ে ডুস মারতে দেখা যাচ্ছে, নাকি ভুল বলতেছি? ইসলামের সহি জ্ঞান নাই, না বলে হুজুর ওরা কি জ্ঞানহীন? হ্যাঁ, ইসলামের জ্ঞানহীন না হয়তো কেমনে করে? ইসলামের জ্ঞান নাই বিদায়, বা সেই জ্ঞান মতে আমল করতেছে না বিদায়, যেটা দেখা যাচ্ছে এটা অন্ধ হয়ে গেছে, কোন না কোন ক্ষেত্রে মূর্খতা জেহালত তাদের মধ্যে আছে, যার কারণে শিরকের মধ্যে মুবতলা হয়ে যাচ্ছে, ঠিক না ভাই? সত্য দেখাই দিচ্ছে না, বলার পরেও মানতে পারতেছে না। এই অন্ধকারকে আমাদের আস্তে ধীরে জ্ঞানের মাধ্যমে দূর করতে হবে। এই জ্ঞানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জ্ঞানের আলোর জন্য কিভাবে দোয়া করছেন হাদিসের মধ্যে আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যাইতেন, পথের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান وفوقي نورا وتحتي نورا وأمامي نورا وخلفي نورا اللهم اجعلني نورا। এভাবে আল্লাহ রাসূল দোয়া করতেন। কি বলতেন? আল্লাহ আমার সামনে, আমার পিছনে, ডানে বামে, উপরে নিচে, আমার চোখে, আমার মুখে, আমার অন্তরে, আল্লাহ সব জায়গায় এলমের নূর দিয়ে আমাকে ভর্তি করে দাও। আল্লাহ রাসূল দোয়া করতেন নূরে হেদায়েত, হেদায়েতের যে নূর, আল্লাহ আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই নূর, সেই আলো দিয়ে আমাকে আলোকিত করো। আল্লাহ রাসূল যদি দোয়া করেন, আমাদের দোয়ার দরকার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা জিনিস বেশি করে আল্লাহর কাছে চাওয়ার আদেশ দিয়েছেন। এটা সম্পদ না, মাল না, মান সম্মান না। আল্লাহ এটা বলে না যে আল্লাহ আমার মান সম্মান বাড়াই দাও, আল্লাহ আমার ধন সম্পদ বাড়াই দাও। রাসূলুল্লাহকে এটা আল্লাহ শিক্ষা দেন নাই,
বরঞ্চ রাসূলুল্লাহকে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। কি বলেন? ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। বলেন আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও। এত বড় মহা জ্ঞানী, তারপরও আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও। তাহলে জ্ঞানের এতই ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে মন চায় না? ভয়ে মন চাইতেছে নাকি যে যদি আবার আদায় করতে হয়? আদায়ও করবো ইনশাআল্লাহ, জানবো। এই তো মহব্বতের পরিচয়। কি বলেন? মহব্বত যদি থাকে জানারও চেষ্টা করব, এটা মানারও চেষ্টা করব। তাই না পরিচয় যে হ্যাঁ আমরা রাসূলকে ভালোবাসি। যতটুকু চেষ্টা করতে থাকবো, চেষ্টা করতে থাকবো। ইকবাল কোন এক বিষয়ে বলছেন, নৌমিদ না হো হামসে এই রাহবরে ফরজানা, কম কুশ তো হ্যায় লেকিন বেযৌক নহি রাহি। নিজের কথা বলতে হয়তো আমলের মধ্যে অত বেশি বাকপটু না, বেশি পাকাপুক্ত না। বলছে আমাদেরকে আপনি নৈরাশ করবেন না। আমাদের থেকে নৈরাশ হওয়ার কারণ নাই, কারণ যদিও বা পাকাপুক্ত আমল নাই, কিন্তু একটা যোগ আছে, জানার একটা স্পৃহা আছে মনের মধ্যে। আপনাকে জানতে চিনতে খুব ভালো লাগে, মন চায়, জানার চেষ্টা করি, মানারও চেষ্টা করি, হয়তো পুরোপুরি পারতেছি না, তাই বলে নৈরাশ হবেন না। এভাবে নিজের একটা ভাব প্রকাশ করতেছে। তো কথার কথা কি আমাদের মধ্যে সেরকম স্পৃহা থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার। কি বলেন? এখন তৈরি হয়েছে আল্লাহ দিলে সবার কাছে? ভয় পাবেন না তো? তাহলে আবার জানার চেষ্টা করি কি হক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে থেকে দাবি করতে পারেন এবং আমরা তাকে এই হকগুলো দিতে বাধ্য। কি সেই হক? অনেকগুলি হক আছে, এটা কি গণে শেষ করতে পারবেন? যে রাসূলের এতগুলি ইহসান আমাদের উপরে, আল্লাহ তাআলার পক্ষ থেকে উনি যা পাইছেন আমাদের জন্য লুটাই দিয়েছেন সব, ঠিক না? উম্মত বলতে উনি কি বিশেষ বলছেন যে এরা ছাড়া বাকিরা আমার উম্মত না, এটা বলছেন? বরঞ্চ উনার মহাব্বত উম্মতের প্রত্যেকটি ব্যক্তির জন্য ছিল। কিয়ামত পর্যন্ত যারাই এই কথা স্বীকার করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারাই বলবে যে আমি এটা সাক্ষী দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষী দিবে, তাদের সবার জন্য রাসূলুল্লাহর পুরো মহব্বত ছিল। সুবহানাল্লাহ। তারা সবার জন্য আল্লাহ রাসূল বলছে যে এরা আমার উম্মত, এদেরকে বাঁচানোর জন্য আমার যা করা দরকার আল্লাহর কাছে আমি করে দেখব। কিন্তু শর্ত উম্মতের জন্য কি? তোমরা শিরিক নিয়ে আমার কাছে আসবে না। শিরিক অবস্থায় মরে যদি আমার কাছে আসো তাহলে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব না, দেখা পাওয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা পাওয়া যাবে। বুঝাচ্ছে কেন দেখা পাওয়া যাবে? অপরাধী, এমন অপরাধী যে এটা তো নাম কাটাই দিয়েছে, উম্মতের লিস্ট থেকে কি করে দিয়েছে? আমার না, তাহলে আমার পার্টির অন্তর্ভুক্তই তো নাই, বললাম না? অনেক কিছু আছে যে রাগ করে বলে তুমি আমার মানুষ এরকম কেমনে করলাম। অনেক সময় হয়তো রাগ আবার ঠান্ডাও হইতে পারে, ক্ষমাও করতে পারে, কিন্তু এমন কিছু বিষয় আছে এটা হলে সারা জীবনের জন্য কাট অফ হয়ে যাবে। এটা হলো কি? শিরক। শিরক যদি করে কেউ সারা জীবনের জন্য আর সম্পর্ক হবে না, ওইটার উপরে মওত হলে সম্পর্ক স্থাপন করার কোনো ব্যবস্থাও থাকবে না, মনে রাখবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য এত কিছু করতে পারে, ওনার জন্য আমরা কি করতে পারি, কি অধিকার উনি আমাদের থেকে পাইতে পারেন, দুই একটা শুনেন। আসলে এটা বলে তো শেষ করা যাবে না, বুঝেন না? উম্মতের মধ্যে অনেক উলামায়ে কেরাম, শুরু থেকে এই পর্যন্ত সাহাবায়ে কেরামদের অনেকে, তাবেঈন, তবে তাবেঈন, যুগ যুগ ধরে উম্মতের উলামায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে এসব কিছু বুঝাইছেন যে আল্লাহর রাসূলের হক আমাদের উপরে কি আছে। হক বুঝেন তো না? হক জিনিসটা হলো কি? এটা আমরা ইহসান করতেছি না। কি বলেন? আমরা যদি রাসূলুল্লাহকে বিশ্বাস করি,
এটা রাসূলুল্লাহর প্রতি ইহসান করলাম নাকি? উনি দুনিয়ার নেতার মতো নেতা মনে করেন না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওনার সাথে এরকম কোন তুলনা নাই। এটা দুনিয়ার নেতার মতো, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা অনেক স্লোগান দিই না, এটা নাউজুবিল্লাহ এরকম নেতা মনে করিয়েন না, মনে করলে গুনাহ হবে। কেন? আল্লাহ তাআলা এটা মানা করছে, যেটা অন্যের উপরে। আমাদের এখন নেতা বললেই তো খারাপ লাগে না, কি বলেন? নেতারাই তো আমাদের শেষ করতেছে, কিছু মনে করেন না, অবস্থা হিসেবে বলতেছে। সঠিক পথে যদি পরিচালিত না করে তাহলে তাদেরকে বলতে হবে না এরকম, যারা দেশের চিন্তা নাই, দোষের চিন্তা নাই, মানুষের চিন্তা নাই, দেশের উন্নতির চিন্তা নাই। আমি একা বলতেছি না, আপনারাও বলতেছেন, ঠিক আছে। একমত যদি থাকেন তাহলে আমরা সবাই তো জানতেছি আমাদের সামনে স্পষ্ট কি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ এবং দিনদার এবং মানুষের হক বুঝে যে আল্লাহকে ভয় করে যে এরকম নেতা আমাদেরকে আল্লাহ তো দান করুক। সবাই দোয়া করি, দোয়ার কারণে, আন্তরিক দোয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো ফয়সালা চেঞ্জ করে দেবে। আসলে আসমান থেকে ফয়সালা হয়, আমার মিছিলে, আমার এই যে স্ট্রাইকে, আমার হরতালে, আমার অবরোধে কিছু হবে না, কিন্তু আসলে আল্লাহ যদি চেঞ্জ করে দেন সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? তো দোয়া করতে হবে না, চেষ্টা তো করতে হবে। চেষ্টা করার পরে দোয়া করবেন, আল্লাহ তাআলা চেঞ্জ করবে, আপনাদের মেহনতে আল্লাহ তাআলা হবে ইনশাআল্লাহ। দেখো, এটা অন্য কথা, অন্যদিকে চলে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছিলেন উনি এরকম না, ওনার এরকম না যে ওনার উপরে ঈমান আনার কারণে আমরা ওনার উপরে ইহসান করলাম, না, বরঞ্চ ঈমান যে আনতে পারছি, আল্লাহ যে ঈমানের তৌফিক দিয়েছে, আমাকে মনে করতে হবে আমি ধন্য, ঠিক না? আল্লাহ তাআলা এটাই বলতেছেন, বলছে তোমরা মুসলমান হয়ে এটা মনে করো না যে তোমরা বড় ইহসান করে ফেলছো। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তোমরা যে মুসলমান হইছো এটা মনে করো না তোমরা বড় কিছু একটা উপকার করে দিয়েছো ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, বড় ইহসান করে ফেলছো রাসূলের উপরে। খবরদার, এটা মনে করিও না, বরঞ্চ আল্লাহ তোমাদের উপরে ইহসান করছে যে তোমাদেরকে ঈমানের তৌফিক দিয়েছে, তোমাকে গ্রহণ করছে আল্লাহ, এটা ইহসান মনে করো, আল্লাহর ইহসান। এটা কার ইহসান? আল্লাহর। আমাদের মতো বান্দার কোনো অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু আল্লাহর মতো আল্লাহ দ্বীন এবং এই ইসলামের মতো দ্বীন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী যে কেউ পাওয়ার মতো সৌভাগ্য সবাই নাই, আছে নাকি? যাদেরকে আল্লাহ কবুল করবে তারাই পাবে, তারাই গ্রহণ করতে পারে। তাহলে ঈমান আনতে পারা এটা আমার বাহুবলের বিষয় কিছু না, আমি ইসলামের উপরে কিছু করি নাই, বরঞ্চ আল্লাহ যে আমাকে গ্রহণ করছে, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর বড় ইহসান আমার উপরে, আমি ঈমান আনতে পারলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলো আমরা যদি দিতে পারি এটা আমাদের সৌভাগ্য হবে, ঠিক না? নাকি রাসূলের উপরে ইহসান করলাম? রাসূল আমাদের মুহতাজ নাকি? আল্লাহ তো নাকি এমনিই দিচ্ছে, এমনিই দিয়ে দিয়েছে না সব। কোরআন পড়েন, দেখেন আল্লাহ তাআলা কি কি বলতেছেন। আল্লাহ নিজে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনাকে এমন দেওয়া দিবে যে আপনি রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ কারো মুহতাজ নাকি নবীকে দেওয়ার? কিন্তু আমাদেরকে বলতেছে কেন? আমরা যেন সওয়াব পাই। দেখেন কি আল্লাহর দয়া, দেখেন। একবার হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন এক মজলিসে, এক গরীব লোক আসছে, আসিয়া বলতেছে আমার অবস্থা কাহিল, কিছু আমাদেরকে একটু যে সাহায্য করেন। তো ওদের অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছে যে ভাই কে মানে এদের জন্য সাহায্য করবে, কে কে তৈয়ার আছে বলো দেখো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা আসছে, আসার পরে সাহাবায়ে কেরামের সামনে যখন উনি বললেন, তো রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন যে তোমরা সুপারিশ করো আমার কাছে ওকে দেওয়ার জন্য। কথাটা কেমন হইল? তো ওরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো, আপনার কাছে আছে, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আপনার দেওয়ার ইচ্ছা তাহলে আপনি তো দিবেনই, তো আমরা বললে বা না বললে কি হবে? সাহাবায়ে কেরাম বসে আছে, রাসূলুল্লাহ বলছে এই মানুষটা কিছু চাইছে, ওকে কিছু দিব, দেওয়ার জন্য তোমরা সুপারিশ করো আমার কাছে যে আমি যেন ওকে দেই। এটা কি বললেন? প্রথমে বুঝে নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো
ওকে কি দেওয়ার আছে আমার কাছে যা আছে আমি তো দিবই। তোমরা যদি আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ ওকে দেন, সাহায্য করেন, তাহলে আমি যে দিব এটার সওয়াব তোমরাও পাবে। আল্লাহু আকবার, কত বড় কথা! উম্মতকে কিভাবেই মানে লাভবান করবে এই চিন্তাই ছিল সবসময়। এই ছোট কয়েকটা বিষয়, এখানেও আল্লাহ রাসূল চাচ্ছে আমাদের লাভ, আমরা যেন ফায়দা হয়ে যায়। আল্লাহ তাআলা মুহতাজ নয় কোন বান্দাকে কিছু দেওয়ার জন্য, তাই না? আল্লাহ রাসূলকে দেওয়ার জন্য আমাদের মুহতাজ নয়, কিন্তু আল্লাহ আমাদেরকে সওয়াবের ভাগী করার জন্য বলছে তোমরা রাসূলের জন্য বলো। আল্লাহ বলছে আমি তো এমনিই দিব, তোমরা বলো যে আমাদের রাসূলকে আল্লাহ এটা দেন, তোমরা বলো, তাহলে কি হবে? তোমাদেরকেও আমি দেব। আল্লাহু আকবার। কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই মানুষ, আল্লাহ তো রহম করেই, তোমরাও রাসূলের উপরে দরুদ পড়ো। এই দরুদ কি? আল্লাহর রহমত যেন রাসূলুল্লাহকে দেওয়া হয়, এই তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি? বলছে তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি বললাম এখানে? আল্লাহর কাছে চাইলাম, এই তো বললাম যে আল্লাহ মুহাম্মদ আমাদের নবীর উপরে তুমি দয়া করো, রহম করো, এই তো তোমার বরকত নাযিল করো। আল্লাহ ওনার জীবনে, ওনার পরিবারের মধ্যে বরকত দাও, ওনার আল আয়ালের মধ্যে বরকত দাও। হ্যাঁ, এইটা আমরা যে আল্লাহকে বললাম, আল্লাহ তো আমরা না বললেও দিতেন না? আমি আর আপনি যদি বলি তাহলে ফায়দা রাসূলুল্লাহ না আমাদের? রাসূলুল্লাহর চেয়ে আমাদের ফায়দা আগে বেশি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10টি রহমত নাযিল করবে। কার ফায়দা হইল? আমাদের। বলেন কার ফায়দা হইল? আল্লাহু আকবার। এবং বললেন যে 10টি গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করবে, 10টি দরজা তার জন্য বুলন্দ করবে। একবার দরুদ পড়ছেন, 30টা ফায়দা। কি বলেন? পড়তে চান কিনা? একবার দরুদ যে পড়লেন 30টি ফায়দা হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক রাখতেছে, এই তো। আমি যেন সওয়াব থেকে মাহরুম না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মত তোমরা আমার জন্য বেশি বেশি ওসিলার দোয়া করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসিলা এটা কি? আল্লাহ রাসূল আমাদের থেকে চাইছেন, উনি কি মুহতাজ? না, আমাকে আপনাকে শরীক করতেছেন। মুহতাজ কি? ওসিলার দোয়া কি? দোয়া হলো আযানের পরে আপনি যে দোয়া পড়েন, কি বলেন? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিদ তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযীলা ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলার দোয়া করা হয়েছে। আল্লাহর কাছে চাওয়া হয়েছে আল্লাহ আতি মুহাম্মদ আল ওয়াসিলা, মুহাম্মদকে আল্লাহ কি দাও? ওসিলা দাও। ওসিলা কি? মাকামে মাহমুদ কি? এটা যখন জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা এমন একটা মর্তবা যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন আল্লাহর বান্দাকে দান করবে। কয়জন ভাই? একজন বান্দাকে শুধু দিবে, আর কাউকে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে আশা করি আমি হব সেই বান্দা। এমন মর্তবা আল্লাহ তাআলা দান করবেন। তখন আমাকে যে আল্লাহ সেই মর্তবা দান করবে, তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো আল্লাহর কাছে। উম্মতের মধ্যে সারা পৃথিবীতে দৈনিক অগণিত মানে উম্মতের ব্যক্তিরা দোয়া করতেছে না? আযান, যেখানেই আযান শোনা হচ্ছে
সবাই আজানের পরে এই দোয়াটা পড়তেছে, ঠিক না ভাই? আমরা কথা না বলি প্লিজ, কিছুক্ষণ একটু চুপ থাকি, কেউ যেন কথা না বলে একটু শোনার চেষ্টা করেন। দেখেন বলতেছে এই উসিলার দোয়া করলে এটা কি খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলো না আমরা পাইলাম না? আমরা কি পাইছি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আজানের জবাব দিবে, এই জবাবের পরে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া, যেটা পড়লেন এই দোয়াটা পড়বে, হাল্লাত লাহু শাফাআতি, আল্লাহ রাসূল বলেছে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ হালাল হয়ে যাবে। এটা কেউ অনেকে বলতেছে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, অর্থ এটাও হতে পারে। তাহলে ফায়দাটা কার হলো? আমাদের। এইভাবেই তো, তাহলে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করেন, ফায়দা কার? এক একটা যদি ব্যাখ্যা করি তাহলে পুরাই বুঝবেন যে সব আমার জন্যই তো হলো, আমাকে আমার জন্যই করতে বলা হলো, আমি আমাকে বুঝলাম না, চিন্তাম না, বোঝার চেষ্টাই করলাম না, মনে করলাম যে না এটা তো ওনার জন্য চাওয়া হতো, আমি কেন করব, অথচ আমার জন্যই আমার থেকে চাওয়া হয়েছে, আমি এটাই বুঝি নাই, এটাই বুঝি নাই, না বুঝে উল্টা বুঝতে মানে গালি দিচ্ছে, ইসলাম বড় মুশকিল, ইসলাম বড় সমস্যা, এত কিছু করতে হয়। হ্যাঁ, ইসলাম আসলে ইসলামের দোষ নাই। একটা ঘটনা বলি আপনাদেরকে। এক বাচ্চা ছিল, ছোট বাচ্চা, তার ওস্তাদ ছিল অন্ধ। অন্ধ থাকে না অনেকে, জীবনে কিছু দেখে নেই, যে ভাই অন্ধ ছিল। বাচ্চার মা মনে করছে কি উস্তাদকে ক্ষীর খাওয়াবে। ক্ষীর বোঝেন তো না? পায়েস বলেন আপনাদের, পায়েস বানায়, দুধ দিয়ে পায়েস বানায় না, তো বাচ্চাকে বলছে যে তোমার হুজুরকে বলিও আমি হুজুরকে ক্ষীর খাওয়াইতে চাই। তো ঠিক আছে, তো বাচ্চা হুজুরকে গিয়া বলছে হুজুর আমার মা আপনাকে ক্ষীর খাওয়াইতে চায়। তো হুজুর বললো যে খুব খুশির কথা, নিয়ে আসো। কিন্তু হুজুর তো কোনোদিন ক্ষীর দেখে নাই, যে অন্ধ। তো হুজুর জিজ্ঞাসা করছে বাবা বলো তো ক্ষীর কিরকম? এখন ছোট বাচ্চা কি বুঝবে, যেটা বুঝে আসছে এটা বলতেছে, বলছে হুজুর ক্ষীর সাদা। এখন উনি তো অন্ধ মানুষ, সাদা দেখে নেই, বলছে সাদা কিরকম? বলছে হুজুর সাদা মানে দুধের মতো সাদা। এখন দুধ দুধ কিরকম জিজ্ঞাসা করছে, আমার বলছে দুধ কেমন? এখন বাচ্চা বলছে কিরে সাদা বললাম দুধ বললাম, তাও হুজুরও বুঝতেছে না। বাচ্চার দেমাগ অনেক দূরে চলে গেছে। তখন ওই যে বগলা বুঝেন তো না, যেগুলা মাছ ধরে খালের মধ্যে, নদীর মধ্যে, এটাও সাদা তো না, বক বক, লম্বা লম্বা ঠোঁট। তো হুজুর বলছে সাদা, দুধ কিরকম? বলছে বকের মতো সাদা। হুজুর হুজুর বকের মতো সাদা, বক কিরকম? এখন হুজুরের প্রশ্নের কারণে বাচ্চা যত দূরে চলে যাচ্ছে। তারপরে বাচ্চারা এভাবে দেখাইছে, হুজুর দেখেন বক এরকম। এখন হুজুর হাত দিয়ে দেখছে যে এখানে তেরা বেকরা অনেক রকম, একটা তেরা না এভাবে আঁকা বাঁকা। বলছে বাপ রে তুমি ক্ষীর আনিও না। হুজুর কেন? বলছে ও গলায় আটকে যাবে। বলছে আমি ক্ষীর খাবো না, আমি আল্লাহর রাস্তায়, তুমি আনিও না ক্ষীর। বুঝতেন কিছু? ক্ষীরের দোষ বলেন তো, ক্ষীরের দোষ নাকি? তাহলে দোষ কার? বুঝানোর দোষ। এইখানে আসল ঘটনা তাই, ইসলামের দোষ নাই, কোরআনের দোষ নাই, আল্লাহর দ্বীন শরীয়তের কোনো দোষ নাই, বুঝার দোষ। আমি বুঝাইতে জানি না বিদায় কঠিন করে দিয়েছে মানুষের জন্য, গলায় আটকে যাচ্ছে, বুঝেন না? আটকে যাচ্ছে, কি হলো কি হলো, আটকে যাচ্ছে, কাছে দ্বারা যাওয়া যাবে না। হ্যাঁ কেন ভাই? এটা আমরা বুঝাতে জানি না, যার কারণে এই সমস্যা হয়েছে। সত্যিকার অর্থে যদি দিন বুঝতে চান, দিন জানতে চান, দিন আমল করতে চান, খুবই সহজ। আল্লাহ তাআলা কোনো কঠিন দিনের মধ্যে রাখেন নাই। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনের মধ্যে কোনো কিছু কাঠিন্য, কঠিন জিনিস আল্লাহ রাখেন নাই। কেমন বলা হয়েছে? বলছে যদি নামাজের সময় হয় মসজিদ না পাও, যেখানে পাইছো পবিত্র হলে ওখানেই পড়ো। হ্যাঁ, যদি পানি না পাও মাটি দিয়া তায়াম্মুম করে পড়ো, যদি খাড়া হইতে না পারো বসিয়াও পড়ো, বসতে না পারলে শুয়ে পড়ো, শুয়েও যদি না পারো ইশারা করে পড়ো।
আর কি চাই? এর চেয়ে সহজ আর কি বলেন? আপনাকে বাধ্য করা হয়েছে না দিতেই হবে তোমাকে, বলা হয়েছে নাকি? খালি নিয়ত করলেন, চেষ্টা করলেন, না করতে পারলেও সব এমনি দিয়ে দিয়েছে, যা নিয়ে যাও, দিছে না? এই তো আল্লাহর আল্লাহর দিন এটাই। আমরা আল্লাহর দিনকে বোঝার চেষ্টা করি নাই, দোষ আমাদের, ঠিক না ভাই? এটাই তো বলতে হবে, দোষ আমাদের। আমরা নিজেই বুঝি নাই যে আমার ঘরেই তো সব ছিল, আমার ঘরেই তো সব ছিল, আমি বুঝতে পারি নাই, বাহিরে আমি তালাশ করতেছি। কেমনে পাবো? পাওয়া যাবে? পাওয়া যাবে না। নিজের ঘরের মধ্যে আবার ফিরে আসে, ওখানেই তালাশ করতে হবে কি আছে, ওখানেই আমাদের সবকিছু লুকায়িত, এখান থেকে বের করতে হবে। দিন থেকে, ইসলাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, এটা পড়ে বুঝে জেনে আমল করতে হবে, সামনে রাখতে হবে ফটোটা। নামাজ পড়তেছি, রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়তেছিল এটা নজরের সামনে রাখতে হবে। যাকাত দেব, আল্লাহ রাসূলের যাকাত দেওয়ার নিয়ম কি ছিল, নেওয়ার নিয়ম কি ছিল, এটা সামনে রাখতে হবে। বিবাহ করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করছিলেন, এটা কি নিয়ম ছিল আমাদের সামনে রাখতে হবে, তাই না? প্রত্যেকটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে তারপরে আদায় করতে হবে। কি হক আল্লাহ রাসূল আমাদের থেকে পেলেন? আমি একটু কথা লম্বা করে ফেললাম আপনাদেরকে গুরুত্ব বোঝার জন্য। আল্লাহ রাসূলের হক আমাদের উপরে কি আছে দেখি। প্রথম নম্বরের হক মনে রেখে নেবার, হয়তো পরে জিজ্ঞাসা করবো কয় নম্বর বলছিলাম, জিজ্ঞাসা করার জন্য রাজি আছেন নাকি আবার ভয় পাবেন? রাসূলুল্লাহর প্রথম হক হলো আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, বিশ্বাস করা। উনাকে, উনি যে আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহ তাআলা ওনার কাছে ফেরেশতা পাঠাইতেন, মিনিটে মিনিটে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে খবর পৌঁছাইতেন, এবং উনাকে আল্লাহ নির্বাচন করেছেন সারা বিশ্বের মানে নেতৃত্বের জন্য, দ্বীনি নেতৃত্বের জন্য, এবং দুনিয়াবী নেতৃত্ব তো নেই, ওটার পিছনে পিছনে আসে। এবং সারা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছে সবার জন্য রাসূল হিসেবে আল্লাহ ওনাকে নির্বাচন করেছেন। এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। উনি বিশ্ব নবী ছিলেন, শুধু আরবের জন্য আসেন নাই, শুধু আজমের জন্য আসেন নাই, আরবি, অনারবি, আজমি, অনাজমি যারা আছে সবার জন্য উনি সমানভাবে উনি নবী ছিলেন। উনার উপরে সবার হক সমান, ঠিক কিনা? বিশ্বাস করতে হবে, উনাকে চিনতে হবে। এই যে বিশ্বাস, ঈমান, এমন ভাবে ঈমান যে কোনো কিছু আমাদের থেকে, ওনার ঈমান থেকে আমাদেরকে যেন দূরে সরাইতে না পারে। বুঝে আসছে? সেরকম মজবুত ঈমান আনতে হবে, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। তখন আমরা হেদায়েতে থাকবো, তখনই আমরা আসলে কামিয়াব হয়ে যাব। আল্লাহ কি বলতেছেন? فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ বলতেছেন তোমরা সাহাবায়ে কেরামকে বল, তোমরা যেভাবে ঈমান আনছো অন্যরা যদি সবাই এভাবে ঈমান আনে রাসূলের উপরে, তাহলে দেখবা দ্বীনের উপরে, কোরআনের উপরে, তাহলে দেখবা ওরাও হেদায়েতের মধ্যে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলে, উনার উপর উনাকে বিশ্বাস করলে, উনাকে নবী হিসেবে মানলে ফায়দা কার? আমার না উনার? কার ফায়দা? আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলতেছেন আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে অস্বীকার করছে সে জান্নাতে যাবে না। যে অস্বীকার করছে সে কোথায় যাবে না? রাসূলুল্লাহ থেকে জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কে আপনাকে অস্বীকার করছে বলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুগত করবে, আমার কথা মানবে, দ্বীনের ব্যাপারে যা বলতেছি আমি, আল্লাহর পক্ষ থেকে যাই বলতেছি সবকিছু মানবে, অনুগত করবে, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে আমার নাফরমানি করবে, আমার কথা অমান্য করবে, আমার কথা মানবে না কোনো না কোনো বিষয়ে, সেই অস্বীকার করলো, সেই হলো জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনলে আমি আর আপনি কোথায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বলছিলাম আমি গতবারও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে, ওনার নবী হওয়ার পর থেকে আর কোন নবীর নবুয়ত চলবে না। এখন সব বন্ধ। এখন থেকে কিয়ামত পর্যন্ত
এক নবুয়ত চলবে। এটা হলো কার নবুয়ত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি অন্য কেউ এটা নিয়ে টানাটানি করে, তাকে আমরা কি ঘরে আপ্যায়ন করব? কি করব? উচিত শাস্তি দেওয়ার জন্য তৈরি থাকবো না? রাসূলুল্লাহ বলছে কিছু ডাকাইত আসবে যারা আমার নবুয়ত নিয়ে টানাটানি করবে। আল্লাহু আকবার। রাজি আছেন উম্মতের মধ্যে? দরকার হলে জন্য জান দিতে কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। কাদিয়ানীরা রাসূলুল্লাহর নবুয়ত নিয়ে টানাটানি করতেছে। এরা ডাকাইত, আল্লাহ নবুয়ত, আল্লাহ রাসূলের নবুয়তের ডাকাইত তারা তৈরি হয়েছে। আগে থেকে ছিল। আল্লাহ রাসূল বলছেন 30 জন বড় বড় জুটা মিথ্যুক, বড় দাজ্জাল, কাযযাব 30 জন আসবে কিয়ামতের আগ পর্যন্ত। বড় বড় এবং ছোট ছোটও থাকতে পারে। এরা সবাই নবুয়তের দাবি করবে, সবাই মিথ্যুক। এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক যেন না হয়। ইমাম আবু হানিফা কি বলছে জানেন? কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার নবুয়তের দাবি করে বলছে যে আমিও নবী এরকম বলতে চাই, ওই ব্যক্তির কাছে যারা এটা বলবে, বলতেও পারে কেউ তুমি নবী হইলে মুজিজা দেখাও, এরকম হয়তো বলতে পারে, প্রমাণ দাও। বলছে যে ব্যক্তি এরকম কথা বলবে সেও কাফের, সেও অমুসলিম। কেন বলছে এই কথা? কারণ এটা বলার অর্থ কি? আপনি রাসূল যে নবী, শেষ নবী, এটা আপনি বিশ্বাস করেন না। এটা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন কোন নবুয়ত আসা এটা কি অসম্ভব। সেই কাদিয়ানী হোক, যেই হোক, আমাদের ঘরে তার কোনো জায়গা হবে না। আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আমাদের দেশে এখনো তাদের সেই জায়গা দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদের নেতাদেরকে বুঝ দান করুক, এদেরকে সঠিক পথ এবং বুঝ দান করুক। আল্লাহর কাছে যাইতেই তো হবেই। হ্যাঁ, দুনিয়াতে সবসময় থাকা যাবে? নেতাগিরি কয়দিন? বড় বড় নেতারা চলে যায় নাই? কে কোন অবস্থায় গেছে আল্লাহ জানে। আমরাও কিছু না কিছু যারা যারা জানেন তো না। ওইখানে গিয়া তখন কে বাঁচাবে? দল কোথায়? তখন এই যে আর্মি কোথায়? তখন যে সেনাবাহিনী, এই দল সেই দল, কে রক্ষা করবে আপনাকে? কেউ পারবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই জন্য যদি মুসলমান হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত করা, আল্লাহর নবুয়তের পক্ষ থেকে দেফা করা, এটা ঈমানি দায়িত্ব। ঠিক কিনা? রাসূলুল্লাহর নবুয়তের সাথে আমরা কাউকে শরীক করতে চাই না, কেউ শরীক হতে পারবে না। এই নবুয়ত একমাত্র উনার জন্য, এটা কিয়ামত পর্যন্ত চলবে। উনি একমাত্র নবী হিসাবে থাকবেন কিয়ামত পর্যন্ত। এটা বিশ্বাস অন্তরে রাখতে হবে। এটা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল, আল্লাহ ওনাকে নির্বাচন করছেন এবং সবার জন্য উনি একমাত্র নবী, আর কেউ না। সবাইকে ওনাকে অনুসরণ করতে হবে, না হলে কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবাই ছিলেন। ওই সময় তাওরাতের একটি কপি নিয়ে হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা, ওই যে তাওরাত থেকে কিছু আয়াত পড়ে মানে তারা পরস্পরের মধ্যে কথাবার্তা বলতেছিলেন। কিছু বিভিন্ন ঘটনা আছে যেগুলো হাসিও আসতে পারে বা একটা চিন্তা ভাবনা আসতে পারে, এমনি পড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে উপস্থিত ছিলেন, অথবা ওখানে বসে আছে, কেউ কেউ এরকম কথা বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে বললেন যে ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখছো? খেয়াল করি নাই। তখন হঠাৎ করে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একেবারে লাল বর্ণ হয়ে গেছে, রাগে লাল বর্ণ হয়ে গেছে। ওমরের তো বাস, ওমর ভিতরে ওমর নাই, ওমর যেন শেষ হয়ে গেছে। ওমর তখন দুই জন হয়ে বসে এটাই বলতেছিলেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া মিন গাযাবি রাসূলিল্লাহ। আল্লাহর পানা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নারাজগি থেকে, অসন্তুষ্টি থেকে আল্লাহর পানা চাই। এটা বলতে আসেন যতক্ষণ রাসূল মুখ খুলে নেয় ততক্ষণ বলতেছিলেন। ভয়ে কি না হয় আল্লাহ জানে। ঈমান কাকে বলে দেখেন, আল্লাহ রাসূলের সম্মান কত ছিল। মানে ভুল হয়ে গেছে, ইন্নালিল্লাহ, কি করলাম আমি। হ্যাঁ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তোমাদের পূর্বের লোকেরা, মানে আগের যারা উম্মত ছিল, এদের ধ্বংস হওয়ার একটা কারণ এটাও ছিল যে তারা নিজের নবী, নিজের কিতাব বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছিল। আমি জীবিত থাকতে তোমরা এটাই করতেছ? বলছে খবরদার,
তোমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, কোরআন যথেষ্ট। যেখানে কোরআন আছে অন্য কিছু নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আজকে যদি মূসা আলাইহিস সালাম জীবিত হতো, আবার ওনাকেও আজকের জামানায় আমাকেই অনুসরণ করতে হইত। আর কথা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে, অনুগত্য না করলে নাজাতের কোনো ব্যবস্থা হবে না কিয়ামতের দিন, মনে রাখবেন। যে যাই বলুক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। পাওয়া যাবে না, ওনার মোহর লাগবে। আপনার সব আমলের মধ্যে মোহর কার লাগবে? এই মোহর না লাগলে আল্লাহ জান্নাত দিবে না। এটা ওনার আশার প্রত্যেকের ঘটনা বলতেছে, প্রত্যেকে এইটাই বলা। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ মারা যাবে, মুসলমান হোক অমুসলমান হোক, যেই হোক, সবাইকে যে তিনটি প্রশ্ন করা হবে, ওই তিন প্রশ্নের মধ্যে এটা শেষ প্রশ্ন এটাই থাকবে, মান হাযাল্লাযী বুইযা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে চেনো? এটা জিজ্ঞাসা করা। যদি না চেনে তাকে জাহান্নামের ব্যবস্থা করে দেওয়া। হাদিসের মধ্যে আছে না, যারা বলতে পারবে আমি আল্লাহকে চিনি, আমি দ্বীনকে চিনি, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করবেন, কি বলবেন দেখেন, এই ঈমানের ফায়দা কি। তখন আল্লাহ বলবেন, আন সাদাকা আবদি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা তো সত্য বলছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলবে যে আমার বান্দা সত্য কথা বলছে, তার জন্য তাকে জান্নাতের পোশাক পরায় দাও। কবরে 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 পরাই দিবে আল্লাহ জান্নাতের পোশাক, এবং তার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসো। আমার বান্দা মাটিতে থাকবে কেন? সেই জান্নাতের বিছানার উপরেই ঘুমাবে। বলা হবে তার জন্য জান্নাতের দিকে একটা দরজা বা খিড়কি খুলে দাও, দরজা খুলে দাও, যেন জান্নাতের আবহাওয়া খুশবু সে সব সময় পাইতে থাকে। আল্লাহ আল্লাহ বলবেন যে নাম কেন মাতিল আরুস, এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছো, এখন ঘুমাও, এমন ভাবে ঘুমাও, কিয়ামতের দিন তোমাকে যে উঠাবে, তোমার পরিবারের সবচেয়ে নিকটতম ব্যক্তি, তোমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি যে হবে, সেই তোমাকে উঠালে যেরকম হবে, তোমার বান্দা তোমাকে ডাকার সময় তোমার অবস্থা সেরকমই হবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চেনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনা হয়, উনাকে বিশ্বাস না করা হয়, এরকম অবস্থায় মওত হয়, তাহলে জান্নাত বা কবরে গিয়ে যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, যদি বলতে না পারেন উনিকে আমি চিনি না, উনিকে আমি চিনি না, এটাই বলবেন। যদি না চিনেন তাহলে তখন কি হবে? আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হবে, আনকাযাবা আবদি, সে তো মিথ্যুক, সে ভালো কাজ করে নাই, দুনিয়াতে গিয়ে সব লন্ডভন্ড করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আল্লাহ বলবে যে আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নামের পোশাক পরায় দাও। শুরু হয়ে যাবে কবর থেকে, এবং তার জন্য জাহান্নামের বিছানা নিয়ে আসো। মাটি তো অনেক ভালো, এখানে কেন তাকে জাহান্নামের বিছানাতে শোয়াই দাও, এখন থেকে আগুন হয়ে যাবে কবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়দা কার? ঈমান আনলে ফায়দা কার? আমাদের। না আনলে ক্ষতি কার? আমাদের। বুঝতে হবে। তারপরে আল্লাহ বলবেন যে জাহান্নামের দিকে দরজা খুলে দাও, জাহান্নামের আগুনের স্পর্শ ছোঁয়া যেন তার মধ্যে লাগে, কষ্ট পাইতে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি অবস্থা হবে? কত হাজার বছর কিয়ামত হবে আমরা জানি? শুরু এখান থেকে হয়ে যাবে। এই হলো ফায়দা এবং ক্ষতি যদি ঈমান না আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাসূলের সাহাবীরা জানতেন, বুঝতেন দুনিয়া ক্ষণিকের, দুনিয়া কোনো বিষয় না। এইখানে যদি এই মূল্য অমূল্য ধন আমি অর্জন করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এনে, আল্লাহর উপর ঈমান এনে এটা যদি অর্জন করতে পারি, আমার জীবন সাফল্য হয়ে যাবে। এই জীবন গেলে যাক না, তাতে কি আছে? কথা বললে তো লম্বা হয়ে যাবে, একটাতেই শেষ হয়ে যাবে। তারপরেও দুই একটা কথা বলি। কেমন এরকম ছিল
এদেরকে অনেকে মানে পয়সা দিতে চাইছে যে দিন ছেড়ে দাও, মোহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও, নাউযুবিল্লাহ। ছেড়ে দিছে? ছেড়ে দিছে নাকি? দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমনকি এই যে ঈমান ছিল, এই ঈমানের মধ্যে মজবুত ছিল, জান দিতে তৈরি হয়ে গেছে, ঈমান ছাড়তে তৈরি হয় না। বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না। ওনাকে ছাড়লে, ওনাকে যদি ওনার তরিকা বাদ দিলে আমাদের তো কোনো উপায় নাই, নাজাত হবে না, সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদেরকে বলছিলাম, কিরকম ঈমান ছিল, কেমন বিশ্বাস ছিল। কাফেররা যখন মেরাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করতেছিল চতুর্পাশে দাঁড়িয়ে, তখন আবু বকর সিদ্দিক যখন শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে আছেন যে কাফেররা বিভিন্ন প্রশ্ন করতেছে, বারবার খুব মানে কষ্ট দিতে যাচ্ছে, তখন তাড়াহুড়া করে এসে পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার আগেই সাদাকতা সাদাকতা সাদাকতা, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলছেন। কি ঈমান জানার চেষ্টাও তো করে নাই, চেষ্টা করছে? কেমন ঈমান ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলছেন, কোনো সন্দেহ নাই, আপনি সত্য বলছেন, আপনি সত্য বলছেন। আল্লাহর এত পছন্দ হয়েছে, এটাই তো ঈমানের আলামত, এটাই তো ঈমানের আলামত। বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ তুমি সিদ্দিক এই উম্মতের মধ্যে, তুমি সত্যবাদী, এই সিদ্দিক লকব পেয়ে গেছে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন ওনাকে যে মানে একটা ঘটনায় ইসলামের নিয়ম তো হলো দুইজন সাক্ষী লাগে, ঠিক না? কিন্তু একজন বলছে যে আমি সাক্ষী দেব, ঠিক বলছে কি, কোন সাক্ষী? বলছে যে আপনি যে বলছেন এটাই সবচেয়ে বড় সাক্ষী। আচ্ছা কি সাক্ষী আছে? রাসূলুল্লাহ একজনের সাক্ষী নাফেজ করে দিচ্ছে, বল তোমার যে ঈমান, এই ঈমানটা আল্লাহ রাজি, আল্লাহ খুশি, যা এটার মধ্যেই ফয়সালা, বিশেষভাবে এটাই ফয়সালা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মধ্যে। ওনার ঈমান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন, আর কি আমার আর কিছু দরকার নাই, এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে। আল্লাহ তাআলা কি বলছেন, যারা আপনার উপর ঈমান আনে না, আপনার উপরে উল্টা সিধা কথা বলে, এরা আসলে চিনে আপনাকে, নিজের ছেলেদেরকে যা চেনে তার চেয়েও বেশি চেনে আপনাকে, কিন্তু চেনার পরেও কি করতেছে না। রাসূলুল্লাহ যে সত্য এটা তো এমন স্পষ্ট যে আমাদের বাচ্চা সত্য কিনা এর চেয়ে বেশি স্পষ্ট হলো কোনটা, আল্লাহ রাসূল যে রাসূল সত্যই না। এখানে বিশ্বাস করতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব আসবে কেন? কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত খুবাইবকে কাফেররা ধরে ফেলছিল, আপনারা শুনছেন হয়তো, অনেকে ঘটনা শুনছেন। উনাকে ধরার পরে উনার জন্য যে শাস্তির ব্যবস্থা করছে কাফেররা, শাস্তির ব্যবস্থা করতে এরকম হলো যে শুলিতে লটকাবে এবং ওইখানে টর্চারিং করে মারবে, আঘাত করে মারবে, পাথর মেরে এদিক সেদিক ঘুরাবে। উনি বলছে যে, তখন হযরত খুবাইবকে বলছিল, খুবাইব আপনি যদি এতটুকুই মনে করেন, এতটুকু আপনাকে করতে হবে না, কিছু শাস্তি ভোগ করতে হবে না, এটাই বলো যে তোমাকে যেই জায়গায় আমরা রাখতেছি এই জায়গাতে মুহাম্মদকে রাখলে তুমি রাজি থাকতা, এতটুকু বলো, ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু, এটাকে আসলে বললে কি রাখা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, ওনাকে মক্কায় ওনাকে শহীদ করা হচ্ছে, এবং হযরত খুবাইব রাদিয়াল্লাহু ওখানে ছিলেন। অনেক সময় যদি কুফরও হয়, মওতকে বাঁচার জন্য কুফর বলার অনুমতিও আছে কোথাও কোথাও ইসলামের মধ্যে, যদি ঈমান ঠিক থাকে, নিজেকে জান বাঁচানোর জন্য। কিন্তু এরা আল্লাহ রাসূলের আশিক ছিলেন, আল্লাহ রাসূলের প্রেমিক ছিলেন, মহিব ছিলেন, আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, তাই না? যার কারণে কি হয়েছে দেখেন, বলছে যে এই কাফের আল্লাহর দুশমনেরা, তোমরা এটা বলতেছো, বলতেছো যে আমি খুবাইব জানো কিরকম, আল্লাহ রাসূল কষ্ট, এত বড় কষ্ট তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে একটা কাঁটা প্রবেশ করুক, এর আগে আমার মতো মানে খুবাইবের 1000 টুকরা হোক আমি পছন্দ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা তো আমি পছন্দ করব না। আল্লাহু আকবার, আল্লাহু কেমন চেয়ে তো বলছে তোমার কোনো আশা? বলছে যে আমার কোনো আশা আর দরকার নেই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, বাস এটাই আশা। 2 রাকাত নামাজ পড়ছে, খুব তাড়াতাড়ি পড়ছে। ওরা জিজ্ঞাসা করছে, এখন তুমি এত তাড়াতাড়ি পড়লা কেন 2 রাকাত নামাজ? একটু সময় নিয়ে পড়তে, আমরা তো মনে করছি এই নামাজের মধ্যে অনেক লম্বা সময় নিবে, কান্না করবে, হয়তো কিছু বলবে, বলছে না। এই জন্যই আমি নামাজ লম্বা করি নাই, তোমরা মনে করবে যে মওতের ভয়ে আমি হয়তো নামাজ নিয়ে একটা বাহানা করে ব্যস্ত হয়ে গেছি।
বলছে না, আমি নামাজটা আল্লাহর কাছে শেষ কথা বলার জন্য খালি নামাজের আরজি করছি, আর কোনো ইয়া নেই। 2 রাকাত নামাজ পড়বো আমি খালি, দুনিয়ার থেকে শেষ 2 রাকাত নামাজ। নামাজের পরে আল্লাহর এই বান্দাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদরের সাহাবীকে শুলিতে লটকাই দিয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। উনি কোন রকম চেষ্টা করে মুখটা মক্কার দিকে, কাবা শরীফের দিকে করতে চাইলে কাফেররা পাথর মেরে মুখটা অন্য দিকে করে দিল। ওই অবস্থাতেই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম করতে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওটা আল্লাহ রাসূলকে আমার সালামটা পৌঁছাই দিও। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা এটা বান্দার মুহতাজ না, এই জন্য পৃথিবীর যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পৌঁছানো হবে, দরুদ পড়া হবে, আল্লাহর ফেরেশতারা সসম্মানে ওই দরুদ, ওই মানে সালাম ওই বান্দার নাম সহ, ওনার ঠিকানা, গ্রাম সহ, ওনার বাপের নাম সহ গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করবে যে আল্লাহর রাসূল অমুক জায়গায় আপনার অমুক অমুক উম্মত, অমুকের মানে অমুকের ছেলে অমুক, সে আপনার জন্য সালাম পাঠাইছে। আল্লাহ ব্যবস্থা করে রাখছে, আল্লাহ এরকম ব্যবস্থা করে রাখছে। এটার মধ্যেও ফায়দা আমাদের, ঠিক না? হযরত খুবাইব যখনই বললেন, হাদিসের মধ্যে আছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিজে হঠাৎ করে জুমার নামাজে খুতবা দিচ্ছেন, এরকম সময়ে হঠাৎ করে ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব বলে তারপরে কথা শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহ পৌঁছাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনে ছিলেন, জীবিত ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানাই দিয়েছে যে এই ঘটনা হয়েছে আপনার সাথীদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য বদদুয়া করছিলেন। মানে নিজের কতগুলি সাহাবী, মানে 70 জন সাহাবীকে একসাথে শহীদ করে দেওয়া হয়েছিল। তখন এরা খুব গুরুত্বপূর্ণ, এরা সবাই কোরআনের হাফেজ ছিল, ভালো ভালো আলেম ছিল। এদেরকে মানে ষড়যন্ত্র করে নিয়ে গিয়ে বলবে যে আমরা পড়তে, মানে মুনাফিকরা মনে বলছে যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য দেন, কিছু সাহাবী আমাদেরকে পাঠান, এই পুরো দলটাকে হত্যা করে দিয়েছিল। আল্লাহ রাসূল খুব দুঃখ পেয়েছিলেন, যার কারণে বদদুয়া করছে। রহমতুল্লিল আলামিনের মুখ থেকে তখন বদদুয়া আসছে। এরকম অবস্থা দেখে এত মানুষ কেমনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত দোয়া করছিলেন, বদদুয়া করছিলেন বলে হাদিসের মধ্যে আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন জান দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে কিছু আঘাত আসুক এটা সহ্য করে নাই। ঈমান এটাকে বলে। আরেকজন সাহাবীর কথা, অনেকদিন পরের কথা, ওনাকে কাফেররা ধরছে, ধরার পরে বলছে যে তোমার যদি মন চায়, যদি বাঁচতে চাও, ওনাকে হত্যা করে দেওয়ার জন্য তেল গরম করা হয়েছে, ফুটন্ত তেল, বক বক করে তেল ফুটতেছিল। এমন তেলের মধ্যে বলছে তোমাকে ফেলে দেবো আমরা, তুমি মরে যাবে। এর আগে দেখো এই স্থানে যদি তোমাদের নবীকে রাখা হতো, তুমি কি রাজি থাকবে? যদি এটা বলো রাজি থাকতে, তাহলে তোমাকে ছেড়ে দেব, তোমাকে আর কিচ্ছু করবো না। তো উনি কান্না করতেছেন, বলছে মনে হয় কিছু বুঝে আসছে, উনি ফিরে আসবে দিন থেকে, কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতে, বলছে জিজ্ঞাসা তুমি কেন কান্না করতেছো, কি হয়েছে তোমার? তো আমাদের মানে প্রস্তাবে একমত। তখন আরো কান্না, জোর করে কান্না করে বলে, এই কাফেররা, আমি কাঁদতেছি এই জন্যই যে আমার জানটা তো একবারেই শেষ হয়ে যাবে। যে দিন আমি গ্রহণ করছি, যে নবীকে আমি মানে মেনে নিয়েছি, যার উপর আমার ঈমান এনেছি, যাকে আমি জানের চেয়ে ভালোবাসি, ওনার এই মিশনের জন্য, ওনার দ্বীনের জন্য, ওনার ইজ্জত এবং নামুসের জন্য, সম্মানের জন্য যদি আমার মতো ব্যক্তি 1000 বার আমি জান দিতে পারতাম, আমার বেশি ভালো লাগতো। তোমরা যেভাবে, আমি তো একবারে শেষ হয়ে যাবো এই জন্যই কান্না করতেছি, আমি কি আমি তো অক্ষম, একবারেই জানটা শেষ হয়ে যাচ্ছে, আর কিছু করতেই পারতেছি না, বলছে এই জন্যই কান্না করতেছি, ওই জন্য না যে আমার ভয় লাগতেছে। সুবহানাল্লাহ। এভাবেই তো আল্লাহর নবীর প্রেমিকরা যুগে যুগে প্রমাণ দিয়েছে, এখনো দিচ্ছে, এখনো দিচ্ছে, দিবে, কিয়ামত পর্যন্ত দিবে। এই উম্মতের মধ্যে সেরকম ব্যক্তিরা থাকবে যারা দ্বীনের জন্য এরকম কোরবানি করতে পারে। কিন্তু আমাদের অবস্থান কোথায়? প্রশ্ন হলো কোথায়? আমাদের অবস্থান কোথায়? আমরা কি করি? নবীর নাম দিয়া খালি হালুয়া রুটি খাচ্ছি, এই তো মুরগি মাংস এগুলা, বিরিয়ানি এগুলাই টানতেছে খালি। হ্যাঁ, এটা ভালো ভালো ব্যবসা করতেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানে সারা দুনিয়ার মধ্যে প্রচার করা, জানের উপরে মানে খেলে
মানে জানের পরোয়া না করে আল্লাহ রসুলের দ্বীনের জন্য মেহনত করা, এটা কোথায়? সেই জজবা আমাদের মধ্যে কোথায় বলেন? প্রথম অধিকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পুরোপুরি সেভাবে ঈমান আনতে হবে, যেরকম কারা ছিল সাহাবায়ে কেরাম ছিল। কিন্তু আফসোসের বিষয়, আজকে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে, নবীর উম্মতের নাম নিয়ে কি করে সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, ওরা বেকুব ছিল, নাউজুবিল্লাহ, সমালোচনা করতেছে কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আপনি আফসোসের বিষয়, আপনি ঈসা আলাইহিস সালামের যারা হাওয়ারি ছিল, ঈসা আলাইহিস সালামের মানে ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করেন, অথবা এই যে যারা খ্রিস্টান আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, যদি বলেন যে খ্রিস্টানদেরকে ঈসা আলাইহিস সালামের সাথীরা কেমন ছিল, এরা সবাই, সব খ্রিস্টান এক বাক্যে বলছে ও খুব ভালো মানুষ ছিল, অত্যন্ত ভালো ছিল, এটা বলবে না? বলবে কিনা? ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, এরাও বলবে, যদি জিজ্ঞাসা করা হয় মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল 12 জন নকাবা বা যারা বনি ইসরায়েলের লোকেরা ছিল তারা কেমন ছিল, ইহুদিরা এক বাক্যে বলবে ওরা আমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক ছিল, বলবে না? এটা সত্য, বলবে, আসলেও ঠিক। কিন্তু আফসোসের বিষয়, উম্মতে মুহাম্মদের মধ্যে কিছু লোকেরা আছে, এদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় মুহাম্মদ রাসূলুল্লাহর সাথীরা কেমন ছিল, নাউজুবিল্লাহ বলে যারা খারাপ মানুষ ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুখে বলে? আল্লাহ যাদেরকে সার্টিফাই করতেছে, আল্লাহ বলতেছে এরা সবচেয়ে উত্তম মানুষ ছিল, আর আমি আজকে আসিয়া বলতেছি ওরা খারাপ ছিল। কার সাথে মোকাবেলা করতেছে? বড় দুঃখের বিষয়। দুঃখ হয় না? দুঃখ হয় কেন? এইরকম আল্লাহ রসুলের সাহাবীরা এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছে, এরকম ভাবে নিজের জান দিয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে সেরকম স্পৃহা অন্তরের ভিতরে আনতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেভাবে ঈমান আনতে হবে। আমরা উল্টা করতেছি। আল্লাহ তাআলা এটাও বলছেন কোরআনে, কি বলছেন? ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছিল। মানুষ কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এখানে প্রথম বলা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবীরা যেরকম ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। জি প্লিজ কথা বলেন না ভাই। তো বলছে যে যেভাবে ঈমান আনছে সেভাবে তোমরা ঈমান আনো যখন বলা হয়, তখন মুনাফিক যারা ছিল, যারা সত্যিকার অর্থে ঈমানের আলোক মানে লোক না, তারা কি বলছে? ভাই পিছনে আওয়াজ আসতেছে, আপনি আওয়াজ করেন না প্লিজ। কি বলছে? ক্বালু আনুমিরু কামা আমানাস সুফাহা। ইন্না লিল্লাহি। কি বলছে? বলছে আরে বেকুবদের মতো আমরা ঈমান আনবো। কাকে বেকুব বলতেছে? আল্লাহ রাসূলের সাহাবীদের। সেই জামানার মুনাফিকিনরা, মুনাফিকদের কথা বলতে গিয়ে আল্লাহ এই কথা বলছে। মুনাফিকরা বলে পুরো তো বেকুব যারা ঈমান নিয়ে আসছে, বিশ্বাস করে ফেলতেছে, নাউজুবিল্লাহ। সেই মুনাফিকের ধারা আজকেও আছে, আপনারা জানেন। এখানে অনেকেই আছে যারা রাসূলুল্লাহর সাহাবীদের উপরে কটাক্ষ করতেছে, নাম নিতেছে